বিজয় থালাপতি সাপোর্ট করেছে রাহুল গান্ধীকে। কেননা বিজয় থালাপতির বন্ধু হলো রাহুল গান্ধী। যেই বিজয় থালাপতি ভাই সবসময় নরেন্দ্র মোদীর বিরোধিতা করে, যে নরেন্দ্র মোদী ভালো প্রধানমন্ত্রী না, সেই কারণে রাহুল গান্ধীকে পছন্দ করে বিজয় থালাপতি। পরিষ্কার কথা শুনে নাও। আর বিজয় থালাপতি রাহুল গান্ধীকে কেন সাপোর্ট করেছে সেটাও বুঝতে হবে। কেননা রাহুল গান্ধী একমাত্র অপোজিশন লিডার, ভারতবর্ষের সবচাইতে শক্তিশালী অপোজিশন লিডার রাহুল গান্ধী। আর সেই কারণে রাহুল গান্ধীকে সাপোর্ট করে বিজয় থালাপতি। এবার সব থেকে বড় কথা, বিজয় থালাপতি বলেছে যে ভারতবর্ষে লোকতন্ত্র নেই। একজন অপোজিশন লিডারকে পুলিশ এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, কিভাবে পারে রাহুল গান্ধীকে কেন পুলিশ এইভাবে ধরে নিয়ে গেল? এটা লোকতন্ত্র শেষ করে দিচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে। পরিষ্কার কথা। আমি একটা কথা বলি বিজয় থালাপতিকে, ভারতবর্ষ হলো সেই দেশ যেই দেশে বাংলাদেশ থেকে মানুষ এসে ভোট দিয়ে যায়। বুঝতে পেরেছ বিজয় থালাপতি? ভারতবর্ষ হলো সেই দেশ, বাইরের মানুষ এসে ভারতবর্ষে রাজনীতি করে, বাইরের থেকে মানুষ এসে ভারতবর্ষে রাজনীতি করে, ভারতবর্ষের নেতা হয়ে যায়। ভারতবর্ষ হচ্ছে সেই দেশ। বুঝতে পেরেছো ভাই বিজয় থালাপতি? এবার আছি মেন কথায়। রাহুল গান্ধী সবসময় বলছিল কি, যে প্রধানমন্ত্রীর ইস্তফা চাই, নরেন্দ্র মোদীর ইস্তফা চাই। আরে ভাই, নরেন্দ্র মোদীর ইস্তফা চাই শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসের জন্য। কেরালায় প্রশ্নপত্র ফাঁস হলো, ইদানিং পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কথা বলছো না ভাই বিজয় থালাপতি? কথা বলো যে পাঞ্জাবে কেন প্রশ্নপত্র লিক হলো। এই অভিজিৎ দীপ ককরোচ জনতা পার্টির নেতা, ভাই যা পাঞ্জাবে যা, গিয়ে প্রোটেস্ট করবি না তো? কেন? ওটা তো তোর বাবার রাজ্য, অরবিন্দ কেজরিওয়ালের রাজ্য, আম আদমি পার্টির রাজ্য। সেই কারণে তুই ওইখানে যাবি না। সাফ কথা, আমি জানি তুই যাবি না, তোর ক্ষমতা নেই। কেননা তুই জানিস ওখানে গেলে আমার বাবা আমাকে কেলাবে। সাফ কথা, ওখানে গেলে আমার বাবা আমাকে কেলাবে, আর তুই সেই কারণে ওখানে যাবি না। আর বিজয় থালাপতি কেন কথা বলবে না যে কেরালায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে? যদি এদিকে বিজয় থালাপতি কথা বলে, তাহলে রাহুল গান্ধীর সাথে যে বন্ধুত্বটা আছে সেটা বিজয় থালাপতির থাকবে না, সেই ক্ষমতাটা বিজয় থালাপতির কাছে থাকবে না। যেই সাপোর্টটা রাহুল গান্ধীর কাছ থেকে পায়, সেই সাপোর্টটা আর বিজয় থালাপতি পাবে না। তো সেই কারণে বিজয় থালাপতি এখন কথা বলবে না। কিন্তু হ্যাঁ, যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটুখানি লিক পায়, তবেই বিজয় থালাপতি দেখবে আমি জানানায়ক, আমি কথা বলবো। উল্টে ফেলবা তুমি। নরেন্দ্র মোদীর কেউ কিচ্ছু করতে পারবি না ভাই। তোরা সব কথা শুনে রাখ, নরেন্দ্র মোদী ট্যালেন্টেড মানুষ, কথাটা মাথায় রাখিস। আর ওই যে তোরা বলিস নরেন্দ্র মোদী চাওয়ালা, নরেন্দ্র মোদী পড়াশোনা করেনি। আরে ভাই ঠিক আছে, নরেন্দ্র মোদী পড়াশোনা করেনি, রাহুল গান্ধী পড়াশোনা করেছে, তাই তাকে প্রধানমন্ত্রী বানানো প্রয়োজন। এটাই তো বলতে চাস যে রাহুল গান্ধী অনেক এডুকেটেড, ওকে প্রধানমন্ত্রী বানাতে হবে, তাই তো? আরে ভাই মুকেশ আম্বানিও অনেক পড়াশোনা করেছে, আদানিও অনেক পড়াশোনা করেছে, তাদের ধরে মুখ্য প্রধানমন্ত্রী বানাবো? তাদের ধরে কি প্রধানমন্ত্রী বানিয়ে দেবো? খেয়ে দেয়ে কাজ নেই মানুষের না?